আপনি কি জানেন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স বোঝা এখন কিন্তু আরো সহজ এবং আরো ট্রান্সপারেন্ট। কি ভাবছেন এই ইনফরমেশন রেশিও কি? কেন এই ইনফরমেশন রেশিও আপনার মিউচুয়াল ফান্ড বাছাইয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা ইনভেস্টরের ক্ষেত্রে কিন্তু এই আইআর কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাকে জানতে হবে, কারণ এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইনফরমেশন রেশিও ক্যালকুলেট করার যে ফর্মুলাটা আছে সেটা। ইনফরমেশন রেশিও ইকুয়ালস টু পোর্টফোলিও রিটার্ন মাইনাস বেঞ্চমার্ক রিটার্ন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এবার একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বুঝবো। ধরুন দুটো ফান্ড এ এবং ফান্ড বি। ফান্ডের পোর্টফোলিও রিটার্ন 12%, বেঞ্চমার্ক রিটার্ন 10%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.5%। সেম ফান্ড বি এর পোর্টফোলিও রিটার্ন হচ্ছে 15% এবং বেঞ্চমার্ক রিটার্ন 10% এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3%। বন্ধুরা, এবার আপনারা কিভাবে বুঝবেন যে কোন ফান্ডটা ভালো? এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন রেশিও অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ফান্ড বি এর কিন্তু ইনফরমেশন রেশিও রয়েছে 1.67 গ্রেটার দ্যান 1.33। ফান্ড এর কিন্তু ইনফরমেশন রেশিও রয়েছে কম। তাহলে এবার আমরা কি করে বুঝবো যে কোন ফান্ড ভালো পারফর্ম করছে আর কোন ফান্ডের পারফরমেন্স আরেকটি ফান্ডের তুলনায় একটু কম রয়েছে? একদিকে দেখছি ফান্ড বি হাই রিটার্ন দিচ্ছে, আবার তার কিন্তু রিস্কটাও অনেকটা বেশি। অন্যদিকে ফান্ড এ রিটার্নটা কিন্তু অনেকটা কম দিচ্ছে এবং তার ভোলাটিলিটি কিন্তু অনেকটা বেশি রয়েছে। অর্থাৎ হাই আইআর ইকুয়ালস টু এফিশিয়েন্ট অ্যান্ড স্টেবল রিটার্ন। আবার অন্যদিকে লো আইআর মানে তুলনামূলকভাবে পারফরমেন্স কিন্তু খুব কম দিচ্ছে এবং প্রয়োজনের থেকে বেশি ভোলাটিলিটি হচ্ছে সেই ফান্ডে। যে কোনো ফান্ডের হাই আইআর মানে হচ্ছে সেই ফান্ডটা কিন্তু খুব ভালো এবং লো আইআর মানে অপর ফান্ডটি যার সঙ্গে আমরা তুলনা করছি তার থেকে কিন্তু পারফরমেন্স অনেকটা কম। তো এক্ষেত্রে কিন্তু আমরা সেই ফান্ডটিকেই সিলেক্ট করব যার আইআর হাই।